সেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু। বরিশালে হিংস্র কুকুরের কামড়ে নারী ও শিশুসহ 11 জন আহত। মেঘনায় জাটকা শিকারের অপরাধে 19 জেলে আটক। 9 বছর ধরে বন্ধ বরিশাল হার্ট ফাউন্ডেশন। বেতন ভাতা পায় না কর্মচারীরা। বিগত সরকারের সময় প্রশ্ন বিক্রি করে বিলিং করার প্রমাণ আছে বললেন শিক্ষামন্ত্রী। পিরোজপুরে 170 টাকায় অকটেন বিক্রি, একজনকে জরিমানা। ভোলায় 4000 লিটার অবৈধ জ্বালানি তেল সহ আটক এক। ভোলায় জামায়াতের নারী কর্মী সাউদা সুমি মুক্ত। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছেন 23 জন শিশু। মঙ্গলবার সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত 11 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার ভরপাশা ও পৌরসভার 8 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। বরিশালের হিজলা উপজেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে 19 জন জেলেকে আটক করে মোট 95,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার হিজলা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। দীর্ঘ 9 বছর ধরে বন্ধ হয়ে আছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার। আর এই 9 বছর ধরে বেতন ভাতা পায় না কেয়ারটেকার সহ 9 জন কর্মচারী। আবার এই কারণে হার্টের সুচিকিৎসা থেকে বঞ্চিত জেলা বাসিন্দারা। বিগত সরকারের আমলে পরীক্ষার প্রশ্ন বিক্রি করে বিল্ডিং করার প্রমাণ আছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অভিযান চালিয়ে বাইকারদের মধ্যে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির ব্যবস্থা করা হয়। ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে 4000 লিটার অবৈধ জ্বালানি তেল সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার বিকেলে ভোলার তেঁতুলিয়া নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার জামায়াতে ইসলামের মহিলা বিভাগের কর্মী বিবি সাউদার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন। বরিশাল.নিউজ।